সাজেক ক্লাসিক। আর হাঁটা যাচ্ছে না, না হৃদয়? সেই ভিউ। এখন শুধু বৃষ্টির অপেক্ষায় আছে আমরা, কখন বৃষ্টি আসবে। আমরা এখন উঠতেছি উপরে। এই পাশে সব পুড়ে গেছে না? এই সাইডে, এই পাশে মোটামুটি সব রিসোর্টগুলো পুড়ে গেছে। এখন আবার নতুন করে কাজ চলতেছে। নিচে কিছু কিছু ঘর তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। গাছগুলো পুরো একদম কালো হয়ে গেছে। পানির ট্যাঙ্ক ছিল মনে হয় পুড়ে গেছে। হ্যাঁ, আছে অল্প কয়েকটা রিসোর্ট পড়ে গেছে আগুনে। আসলে আমরা তো ভাবছিলাম যে সব পুড়ে গেছে, ওরকম কিছু না। আপনারা চাইলে সবাই আসতে পারেন, দেখবো আর খাবো। সবার মুখ রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে ক্ষুধায়। হৃদয় তো শেষ করে ক্ষুধায়। খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছি, খাবার আসবে। আসলে অনেক ক্ষুধা লাগছে, কারণ প্রায় 350 কিলো রাইড করে আসছি আমরা। একটু লাস্টে সাজেকের আগে ভালোই এখানে অনেক জ্যাম ছিল, যার কারণে একটু আমাদের একটু কষ্ট হয়েছে। খাবারের মধ্যে সাজেকের সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে ব্যাম্বো চিকেন। আপনি যদি সাজেক আসেন অবশ্যই ব্যাম্বো চিকেনটি খেতে মিস করবেন না। আর তাই আমরাও দেরি না করে একটি অর্ডার করেছি। হ্যাঁ ডালেন, এই যে আমাদের ব্যাম্বো চিকেন স্পেশাল। মামায় তো পুরা কিভাবে হাতে বাড়ি দিয়ে ঢালতে হয় দেখুন। গরম পুরা। সেই গরম। ভিডিও নিছ? ব্যাম্বো চিকেন খাবো এখন, এই পাহাড় দেখতে দেখতে। এখন শুধু খাওয়া দাওয়া চলবে। এবার আসুন আপনাদেরকে খাবারের প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আমরা এখানে 700 টাকার একটি প্যাকেজ নিয়েছি, যার মধ্যে সকালের নাস্তা, রাতে বারবিকিউ এবং দুপুরের লাঞ্চ রয়েছে। আপনারা চাইলে আলাদাও কিনে খেতে পারেন, তবে সেক্ষেত্রে প্রাইস একটু বেশি পড়বে। এখানে কোনো রিক্সা টিক্সা কিছুই নাই, হাইটা এটা যেতে হইতেছে আমাদের। তো যাই হোক, অনেক কষ্ট করে একটি সিএনজি ভাড়া করেছি। 300 টাকায় আমাদেরকে আমাদের কটেজে নামিয়ে দিবে। অল্প একটু জায়গা, কিন্তু আসলে কিছুই করার নেই, কারণ গরমে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে আমরা আসলে হাঁটার মতো কোনো অবস্থাই নেই। তাই খাওয়ার পরে আমরা আর হাঁটতে ভালো লাগছিল না, সে কারণেই এই সিএনজি মামাকে নিয়ে আমরা এখন কটেজের দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের কটেজে ফিরে এসেছি। আমাদের কটেজের নাম হচ্ছে সাজেক ক্লাসিক। আমরা ঢাকা থেকে এটি বুকিং করে এসেছি, কারণ হচ্ছে যে আমরা রুম পাচ্ছিলাম না কোথাও। আর সাজেক ক্লাসিকের পার রুম অর্থাৎ কাপল রুম 4500 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে, এবং এখানে ডাবল বেডের রুমও রয়েছে। ডাবল বেডের রুম হচ্ছে 5000 টাকা। তাই আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই চেষ্টা করবেন বুকিং করে আসার জন্য। দেখবো সাজেকে খুব সুন্দর বৃষ্টির ওয়েদার। আমরা আসলে আসার পর থেকে রোদ ছিল, তো আমরা ভাবতেছিলাম যে আসলে বৃষ্টি কখন আসবে এবং আমরা কখন মেঘ দেখব। অবশেষে সাজেকে বৃষ্টি এলো এবং আমরা মেঘ উপভোগ করছি এই মুহূর্তে সাজেক ভ্যালি থেকে।
খুবই সুন্দর ওয়েদার। খুবই সুন্দর ওয়েদার। এবং আমার সাথে রয়েছে নরিন। নরিন, তুমি কি করছো? বৃষ্টি আর বৃষ্টি, সেই অস্থির বৃষ্টি। ওয়াও, জাস্ট অ্যামেজিং। মেঘ যাচ্ছে, ও সেই মেঘ। করতেছে নাকি? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বারবিকিউ। ভাই এটা কতক্ষণ চলবো? আধা ঘন্টা না? মাত্র কি শুরু করলেন? সাজেকে বৃষ্টির মধ্যে বারবিকিউ। আমরা দুপুরে যেটাতে খেয়েছিলাম, যাও রাতে বারবিকিউ। প্যাকেজ খাবারে রাতের বেলা যে ডিনারের বারবিকিউ, একটু আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বারবিকিউ চলে এসেছে। সবাই বারবিকিউ চিকেন খাচ্ছে এবং সাথে কোল্ড ড্রিঙ্কস, চিকেন মোটামুটি। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে চিকেনটা একটু সাইজে একটু ছোটো, আর একটু বড়ো হলে ভালো হতো, কারণ একটা খেলে আসলে পেট ভরবে না। যদি আপনার খিদে থাকে অনেক, তাহলে আসলে একটা হবে না। क्या चिकना चिकना रान है, लेग है एक्चुअली। কেমন মজা? মজা আছে ওদের খাবারটা, স্মেলটা খুবই ভালো। দেখি এখন খেয়ে দেখি যে কেমন লাগে। অনেক অপেক্ষার পরে আমরা হ্যাঁ চিকেন বিরিয়ানিটা আমরা পেয়েছি। ধোয়া উঠতেছে। ভিতরে দেখা যাচ্ছে রাইস। ব্যাম্বো বিরিয়ানি। আমারটা হেভি শক্ত, মোটা বেশি। ভিতরে বিরিয়ানি দেখা যাচ্ছে। তা আমরা খাবো এখন। সবাই খাওয়ার অপেক্ষায় আছে, বসে আছে। বিরিয়ানি একটা, হ্যাঁ একটা। তা আমাদের ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা সুন্দর একটা স্মেল আসতেছে, সুন্দর ফ্লেভার, ইয়ামি। পুরোটাই কি বাসের মধ্যে করা হয়? খুবই সুন্দর ফ্লেভার, ধোয়া উঠতেছে একদম গরম গরম।
চিকেন বিরিয়ানি আমরা খাবো এখন। খাইতে যে আমরা বামুই সাজেকে আসলে আপনি অবশ্যই বাঁশ খাবেন বেশি বেশি করে, বাঁশ বিরিয়ানি, বাঁশের চা, তারপর হচ্ছে আপনার বাঁশের চিকেন। অর্থাৎ এখানে ব্যাম্বো সব কিছু বাঁশের উপর দিয়ে যায়, তাই এখানে আসলে বেশি বেশি বাঁশ খাবেন। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। দুপুরে আমরা হচ্ছে ব্যাম্বো চিকেনটা খেয়েছি, আর এখন হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। আর আবার চলে আসছে এদিকে, চলে আসছে হচ্ছে সিনা। এটা কি লেগ পিস, চিকনা লেগ। যে শুকায় পেট ভরে না, তাই আবার সবাই ডাবল করে নি। তো শুরু করেন এখন, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যালো, গুড মর্নিং। আমরা এই মুহূর্তে সাজেকে রয়েছি সকালবেলা। দেখতেই পাচ্ছেন যে খুব অসাধারণ একটা মেঘ উঠেছে, একদম পুরো সাদা যে মেঘটা, সেই মেঘটাই আমরা এখন দেখতে পাচ্ছি সাজেকে। এই প্রথম আমি এত সুন্দর মেঘ দেখতে পেরেছি। এখন ভোর 5টা, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর মেঘ উঠেছে। এই ধরনের মেঘ নর্মালি খুব কম দেখা যায়। তো আমরা এখন হেলিপ্যাডের দিকে যাব এবং সেখানে আমরা মেঘ দেখব। আমরা এখন আমাদের কটেজ থেকে সাজেকের 0 পয়েন্টে যাব। সকাল ভোর 5টা বেজে 17 মিনিট এই মুহূর্তে আমরা যাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন দেখো ভিউ। এখানে অল্প কিছু কটেজ পুড়ে গিয়েছে এবং বাকি সব কটেজে কিন্তু অক্ষত অবস্থায় আছে। তো 0 পয়েন্ট এবং হেলিপ্যাডে আমরা এখন যাব। সেজন্য আমরা সকালবেলা না ঘুমিয়ে বেরিয়েছি। কালকে আসলে অনেক বৃষ্টি ছিল, যার কারণে আমরা আসলে বিকালবেলা কোনো কিছু দেখতে পারিনি এবং কোনো ছবিও কোনো কিছুই তুলতে পারিনি। তো এখন আমরা আসলে 0 পয়েন্টটা এখান থেকে মোটামুটি ভালোই দূর, হেঁটেও যাওয়া যায় না, যার কারণে আমরা বাইক নিয়ে চলে এসেছি। এবং দুই পাশে দেখতেই পাচ্ছেন যে চাঁদের গাড়ি এবং অন্যান্য সিএনজি এবং অন্যান্য গাড়ি রয়েছে। সব লোকজন উঠে হেলিপ্যাডের দিকে যাচ্ছে। আমরা ভেবেছিলাম আমরাই সবার আগে উঠেছি, কিন্তু দেখতে পাচ্ছি যে না, আসলে সব লোকজনই খুব ভোরে উঠেছে। সাজেক হেলিপ্যাডে উঠছি, হেঁটে হেঁটে অরেঞ্জ রোড করতেছে। সকালবেলা 5:30 বাজে। হেলিপ্যাড থেকে মেঘ দেখার জন্য আমরা চলে এসেছি। হেলিপ্যাডে অনেক মানুষ, ভিড় আর ভিড়। খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মেঘ তো অনেক দূরে। হেলিপ্যাড থেকে এই পাশে ভিউটা বেশি। আসলে খুব তাড়াতাড়ি রোদ উঠে গেছে, 6টা বাজে নেই এখনো, কিন্তু এই রোদের কারণে আসলে মেঘগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না।
তবে সাজেকে এই প্রথম আমি এত সুন্দর মেঘ দেখেছি, খুবই সুন্দর মেঘ, যেটা আসলে নর্মালি খুব একটা দেখা যায় না। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মেঘ। এরকম একটা মেঘ দেখলে আসলে কার না ভালো লাগে। সাজেক মানে মেঘ, মেঘ মানে সাজেক। ইসুফ ভাই এবং হৃদয় রয়েছে। হৃদয়ের ঘুমটা মনে রাতে হয়নি ঠিক মতো, তাই চুপচাপ আছে। খুবই সুন্দর ভিউ। গাইস, আমরা এখন সাজেকের এই যে খুব সুন্দর যে মসজিদটি, সেই মসজিদটির এখানে এসেছি। দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা মসজিদ, এবং এই মসজিদটা হওয়ার পরে আসলে আমার আর আসা হয়নি সাজেকে, অনেক দিনের একটা গ্যাপ ছিল। খুবই সুন্দর ভিউ, আমার কাছে খুবই ভালো লেগেছে মসজিদটা। সাজেকের একমাত্র মসজিদ এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। সাজেকের স্পেশাল ব্যাম্বো চা আমি নিয়েছি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি দুধ চা, বাট সবসময় তো আমরা কাপে খেয়ে থাকি, আর এখানে হচ্ছে ব্যাম্বো, অর্থাৎ বেশি বেশি বাঁশ খেতে হলে ব্যাম্বোটি সবাই বর্ষার টাইমটাতে আপনারা বেছে নেবেন, কারণ বর্ষার টাইমটাতে আসলে সাজেকে সবচেয়ে সুন্দর এই মেঘ পাওয়া যায়। যদি আপনার ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আপনি এই মেঘটা পাবেন। যে আমরা রোদও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি, প্লাস হচ্ছে এই সাজেকের এই আসল যে রূপ, অর্থাৎ যে মেঘটি সাদা মেঘ, এই মেঘটা আমরা দেখতে পেরেছি। আমরা কংলাক পাহাড়ে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে অনেক কাদা, এবং সেখানে আসলে ওঠার মতো এনার্জি এখন এই মুহূর্তে নেই, কারণ আমরা সকালের স্পটে বেরিয়ে যাব। তাই আমরা কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছেন সাজেকের সবচেয়ে মেইন সৌন্দর্য হচ্ছে কংলাক পাহাড়, এবং এই কংলাক পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য যারা মানে আসবেন না যারা, তারা মিস করবেন। আগে এই রাস্তাটা মাটির ছিল, আমি যে কয়েকবারই আসছিলাম, এই রাস্তাটা মাটি থাকার কারণে এই রাস্তাতে আমরা বাইক নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয়েছে। এবং আপনারা চাইলে সাজেকের এই যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন, এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। এগুলো আসলে একটু নিরিবিলি, সাজেকের লাস্ট দিকে অর্থাৎ কংলাক পাহাড়ের সাইডে পড়েছে। তো এই রিসোর্টগুলো আসলে খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ রয়েছে। তো আমার মতে সবাই তো আসলে সামনের সাইডে এসে ভিড় করে, যারা একটু নিরিবিলি এনভায়রনমেন্ট পছন্দ করেন তারা এই সাইডে এসে থাকতে পারেন। এই সাইডের যে কটেজগুলো খুবই সুন্দর। নাস্তা করতে চলে এসেছি। আমাদের নাস্তার যে রেস্টুরেন্ট, সেখান থেকেও দেখতে পাচ্ছেন যে মেঘ দেখা যাচ্ছে। আমি আর অরিন বসে বসে ভাবছে এত মেঘ সে জীবনে আর কখনো দেখেনি। আমাদের নাস্তা চলে এসেছে, সকালে খিচুড়ি। যতবারই সাজেক এসেছি অবশ্যই খিচুড়ি নাস্তা করতে হয়েছে আমাদের। তো এখন আমরা খাবো খিচুড়ি আর ডিম ভুনা, ডিম ভাজি। সকালে ভোরে আপনাদেরকে দেখিয়েছিলাম ভিউ, তো এখনও মেঘ আছে। এখন 8:30 বাজে, এখনও খুব সুন্দর মেঘ। এই পাশে দেখেন, দূরে দেখা যাচ্ছে এই সাদা পুরো অংশটাই কিন্তু মেঘ, পুরো অংশটাই মেঘ। পাহাড়ের উপরে জমে আছে সাদা আচ্ছন্ন হয়ে, খুবই সুন্দর। সাজেক থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, সেই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।